কিভাবে উৎপত্তি হয়েছিল মন্দিরে? মন্দিরের ইতিহাস বলতে আমরা যতটুকু শুনেছি, আজ থেকে বহু বছর আগে, অনুমান করা হয় প্রায় 5,500-6,000 বছর আগে ময়ূরবংশীয় রাজা মায়ের প্রথম দর্শন পান। তো ওর একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে আমাদের যে ময়ূরবংশীয় রাজা ছিলেন তাম্রধ্বজ, উনি মৎস্যপ্রিয়া, মানে শোল মাছ খুবই পছন্দ করতেন আর কি। তো ওনার বাড়িতে এক মিছলি জেলের মেয়ে প্রত্যহ জ্যান্ত শোল মাছ ওনার বাড়িতে দিতে যেতেন। তো একদিন কি হলো, উনি যখন ওই শোল মাছ নিয়ে যখন রাজবাড়িতে যখন যাচ্ছেন, সেই রাস্তার মাঝে শোল মাছটা মারা যায়। তখন সেই ধীবর রমণী চিন্তায় পড়ে গেছে যে আমি এরকম মরা শোল মাছটাকে নিয়ে কীভাবে রাজবাড়িতে আমি পৌঁছাবো। তো তখন তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন। ওনার সেই কান্নাকাটি বা এমন আর্তনাদভাবে কাঁদতেছেন, তার সেই কান্নাটাকে শুনে দেবী বর্গভীমা কন্যাস্বরূপ ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথের মাঝে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে একটা অমৃতকুণ্ড আছে, যে অমৃতকুণ্ডর জলে ওই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যাবে, আর এইভাবেই তুমি তোমার জীবিকাটা নির্বাহ করবে। ব্যাস এইভাবে হতে থাকলো। এবার দেখা গেল কি, রাজামশাইয়ের মনে একটা সন্দেহ আইল যে ধীবর রমণী এত শোল মাছ কোথায় পাচ্ছে। তখন তিনি কী করলেন, তেনার রাজদরবারে সেই ধীবর রমণীকে সমন পাঠান এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এত শোল মাছ প্রত্যহ কোথায় থেকে পাচ্ছ। এবার যেহেতু মায়ের একটা কথা একটা গোপনে বলা ছিল, সেই কথাটা যেন গোপন থাকে, কাউকে